এরা বাক্স খুললো, দেখতেছে হ্যাঁ সেই বাক্সের ভিতর ছোট্ট বাচ্চা একটা মাজুর। আমার গৌস পাক সেই মাজুর ছেলের হাত ধরে বলেন কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলে যখন ডাক দিলেন, গৌসে পাকের হাত ওই মাজুর ছেলের হাতে ধরলেন, টান দিতে দেন নাই। মাজুর আর মাজুর নাই, সে পূর্ণ সুস্থ হয়ে বাক্স থেকে উঠে দিল দৌড়। এরা তো অবাক, আসতে এসেছে গৌস পাককে কি করবে, বিদ্যুৎ করবে। এখন তারা নিজেরা ফিউজ। আচ্ছা তাহলে এটাতে কি আছে বলেন তো, বাক্স আরেকটা আছে কিনা, এটাতে কি আছে? আমার গৌস পাক বাক্সে হাত রাখলেন, হাত রেখেছেন না, এটা বেলায়েতের গৌসিয়তের হাত, হাতের মধ্যে স্কিন এসে গেছে, স্কিনে এসে গেছে। এটা কি, এখানে কি আছে, হাতের স্কিনে এসে গেছে। গৌসে পাক মুস্কি হাসি দিয়ে বললেন, কি রে এখানে ছেলে একটা আছে মরা না, মরা ছেলে? আচ্ছা দেখি বাক্স খুলো। বাক্স যখন খুললেন দেখলেন ঠিক এই ছেলা মরা ছেলে একটা। গৌসে পাক ওই মরা ছেলের সামনে গিয়ে বললেন কুম বিইذনিল্লাহ, এ ছেলে আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও বলতেই মরা মরা নাই। ওই ছেলে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়। ক্ষমতা কার? কিন্তু ডাক দিয়েছেন কে? কি বলেছেন? ওঠ, ওঠ বলতে উঠে গেছে। আচ্ছা ওঠ বলতে উঠে গেছে ঠিক, ওটাই দিলেন কে? আল্লাহ। এখানে সেভাবে খেয়াল করতে হবে। গৌসে পাক ওঠ বলে কিন্তু ওটাই দিয়ে কে? আল্লাহ। এটা গৌসে পাক কসিদাতেও বলেছেন, ওয়ালাউ আলকাইতু সিররি ফাওকা মাইতিন লাকামা বিকুদরাতিল মাওলা তাআলি। একটু জোরে বলুন মারহাবা। उठी करके मुर्दों को जिलाए, 12 बरस की कशीती तराए, 12 बरस की कशीती तराए, लाखों की बिगड़ी बनाए, चोर को भी अब्दाल बनाए, चोर को भी अब्दाल। ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान, वो है वलियों के सुल्तान, वो है वलियों के सुल्तान। तो मोहब्बत है, वो है वलियों के सुल्तान। এটা 11-20 রাত না? হ্যাঁ, আজকে তো গৌসে পাকের শিখি দাদা। वो है वलियों के सुल्तान, वो है वलियों के सुल्तान। शाह जिलानी कुतुबी रब्बानी, शाह जिलानी कुतुबी रब्बानी, महबूबे सुब्हान, वो है वलियों के सुल्तान, वो है वलियों उठी करके मुर्दों को जिलाए, 12 बरस की कशीती तराए, 12 बरस की कशीती तराए, लाखों की बिगड़ी बनाए, चोर को भी अब्दाल बनाए, चोर को भी अब्दाल बनाए। ऐसी करामती देख कर सारी दुनिया है हैरान, वो है वलियों के सुल्तान, वो है वलियों के सुल्तान, वो है वलियों के सुल्तान। अस्सलाम
আমি কি বলতে চেয়েছিলাম, গৌসবাগ জিহাদ করেছেন কি দিয়ে? অস্ত্র দিয়ে, তলোয়ার দিয়ে? গৌসবাগ জিহাদ করেছেন কিভাবে জানেন? উনি রাত দিন পড়াইতেন, ফজরের নামাজের পরে পড়া শুরু করতেন, এশা পর্যন্ত পড়াতেন, মধ্যখানে নামাজ এবং খাবারের বিরতি। এই ফজর থেকে এশা ছাত্র পড়াতেন, আবার এশা থেকে ফজর পর্যন্ত ইবাদত নিজে করতেন। এভাবে এক বছরে 3000 আলেম বের করে দিতেন। 3000 আলেম আমাদের মতো নামের আলেম না, বাস্তবিক আলেম। বড় মুফতি বানাই দিতেন, মুহাদ্দিস বানাই দিতেন, মুফাসসির বানাই দিতেন, নয় জগৎ বিখ্যাত ওলি বানাই দিতেন। বছরে কয়জন? 3000। এভাবে 33 বছর বের করেছেন। গৌসবাগ বলে, এটা আমার জিহাদ, আমি এগুলো অস্ত্র পাঠাই দিচ্ছি। কি পাঠাই দিচ্ছেন? অস্ত্র। গৌসবাগের মাদ্রাসার ছাত্ররা যেদিকেই গেছেন সেদিকে কিল্লা ফাতাহ। সুবহানাল্লাহ বলেন। এমনকি আজকে দেখেন 70 বছর পার হয়ে গেল, ফিলিস্তিনের মুসলমান বড় নির্যাতিত মজলুম অবস্থায়। এদের ঘুমের ঠিক নাই, খাবারের ঠিক নাই। আমরা না নাক ডেকে ডেকে ঘুমাই, এদের ঘুমার ঠিক আছে? কোন দিকে কোন বুম এসে যায়। ছেলে নিয়ে, ছেলেরা অসুস্থ, কারো হাত নাই, কারো পা নেই, বড় মুসিবতে এরা জিহাদের ময়দানে আছে। কথা বলুন ঠিক কিনা? সুলতান সালাউদ্দিন আইয়ুবী নাম শুনেছেন? উনি এই ইহুদিদের থেকে বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর সাথে যারা সৈন্য ছিলেন অধিকাংশ হুজুর গৌসে পাকের মাদ্রাসার ছাত্র ছিল। এরা যেদিকে গেছে সেদিকে বিজয় আর বিজয় ছিনিয়ে এনেছিল। উচ্চ আওয়াজে বলুন। গৌসবাগ বলেন, আমার জিহাদের প্রস্তুতি কি? আমি এদিকে বাতিল, সেদিকে একটা আলেম প্রোডাক্ট দিয়ে দিলাম, এটা আমার অস্ত্র। তো শাহিন শাহী সিরকুট এই কথাটা বলেছেন, दीन को बचाओ, इस्लाम को बचाओ, सच्चा आलिम तैयार करो। सच्चा आलिम तैयार करे फेलते पारले तलवार लागबे ना, टानते होबे ना। एरा কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে যখন বের হবে, যেদিকে যাবে সেদিকে কিল্লা ফাতা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এগুলো হলো বড় জিহাদ। কথা বলুন ঠিক কি না? আর আমাদের দেশে কিছু ছোট ছোট বাচ্চাদেরকে জিহাদ শেখানো হয়েছে, কি জানেন? বলে পুলিশ দেখলে মেরে ফেলবা, এটা বড় জিহাদ। নাউযুবিল্লাহ। ওই বিচারক কোর্টে বিচার করেছে, এদেরকে মেরে ফেলতে পারলে কি বড় জিহাদ। আরো অনেক বছর আগে, অন্তত কয় বছর হবে কোর্টের মধ্যে গেছে, এটা 16-17 বছরের বেশি হবে না? 2007 সালে, তাহলে তো 20 বছর গেছে। হ্যাঁ, এখানে কোর্টে, চট্টগ্রাম কোর্টে কি মারতে গেছে? না না, জিহাদ করতে গেছে। কার? ওই কোর্টের বিচারক মারতে গেছে। যে বলে এদেরকে মেরে ফেলতে পারলে তুমি শহীদ। সে নিজেই আত্মঘাতী নিয়ে গেছে, আত্মঘাতী বোম নিয়ে গেছিল। এমন ফোটা ফুটছে, পা গেছে একদিকে, হাত গেছে একদিকে, এক একটা হাত অনেক উপর উঠে গেছে। নিজেও শেষ, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কথা বলুন ঠিক না? এগুলা কি জিহাদ? ইসলামের জিহাদের মধ্যে কাউকে আক্রমণ করা নাই। আমার নবীজি যত জিহাদ করেছেন, সাহাবারা যত জিহাদ করেছেন, আগে ভাগে আক্রমণ করা এটা আমার নবীর আদর্শ ছিল না, সাহাবাদের আদর্শ ছিল না। নবীজি জিহাদ করেছেন মূলত আত্মরক্ষামূলক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। বদর যুদ্ধে যে জিহাদ হয়েছে,
দেখেন তো, এরা 1000 সৈন্য নিয়ে এসেছিল, অস্ত্র শস্ত্র নিয়ে, কিন্তু আমার নবীজি মাত্র 313 জন নিয়ে বের হয়েছেন অস্ত্র ছাড়া। কেন? জিহাদের নিয়ত নিয়ে তো বের হয়নি। বের হয়েছিলেন আবু সুফিয়ানের ছোট্ট একটা কাফেলা কাটকাবে, কিন্তু আবু সুফিয়ান তখন অন্য রুট দিয়ে মক্কায় পৌঁছে গেছে। আর মক্কার আবু জেহেল 1000 সৈন্য নিয়ে এসে গেছে। এবার বলেন, কে আমাদের নবী কি জিহাদে করার নিয়তে বের হয়েছিলেন? কিন্তু এখন যখন এরা 1000 সৈন্য নিয়ে এসে গেছে, মাত্র মুসলমানদের 60টি তলোয়ার আছে, তার মধ্যে একজন মাত্র ফারেস ছিলেন। ফারেস মানে যিনি ঘোড়ায় উঠে জিহাদ করতে পারেন, প্রশিক্ষণ প্রাপ্ত। হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা, উনি ছাড়া বাকিরা ওই ঘোড়ায় উঠে জিহাদ করতে পারতেন না। এটা একটা প্রশিক্ষণ লাগে, নাই অস্ত্র নাই সৈন্য, কিন্তু ওদিকে ওরা এসে গেছে মুসলমানকে মারার জন্য। তখন নবীজি বলছেন, শাবিরুনি, আমাকে পরামর্শ দাও, আমাকে পরামর্শ দাও, আমরা কি জিহাদে যাব না মদিনায় চলে যাব? তখন সাহাবারা, সিদ্দিক আকবর বলেন, ফারুক আজম বলেন, মুহাজির সরদার বলেন, আনসার সরদার বলেন, সবাই এক কথা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদে যাব কি যাব না এটা আমাদের পরামর্শ নেওয়ার দরকার নাই। আমরা একটাই পরামর্শ দিলাম, সেটি হলো আপনি নবী যেদিকে হুকুম দিবেন আমরা সবাই আপনার হুকুম পালন করব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমরা বাঁচবো না মরবো সেটা দেখব না, আমরা দেখব আপনার হুকুম পালন কিভাবে করা যায়। এমনকি আপনি যদি বলেন ঘোড়ার পিঠে উঠে সমুদ্রে লাফ দিতে, আমরা লাফ দিব, মরবো না বাঁচবো সেটা দেখবো না। তখন নবীজি বলেন, ঠিক আছে, লাগাতো বলছিলাম একটা এখানে লাগিয়ে রাখতে, ঠান্ডা হয়ে গেলে খাই রাখছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, चैन आता है मेरे दिल को तमाम, नाम लेती तुम्हारा या नबी सलातुन या কি বলছিলাম, মনোযোগ কামনা করছি। নবীজি জিহাদে গিয়েছিলেন কি আগেভাগে আক্রমণ করতে না, এরা আসছে বিদায় আত্মরক্ষামূলক গিয়েছিলেন। আল্লাহ বলেন, রাসূল আপনার পিছনে সৈন্য নাই, অস্ত্র নাই, আমার কাছে সৈন্য নাই, আমার কাছে সৈন্য, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, আসমান জমিনে আমি আল্লাহর সৈন্য আছে। আমার সৈন্যরা তোমরা দেখো না, আল্লাহর সৈন্যগুলাকে আমরা দেখি না। আল্লাহর সৈন্যের নাম কি? ফেরেশতা। রাসূল আপনার পিছনে 313 জন হইলে কি হবে? আমি আল্লাহর সৈন্যের তো অভাব নাই। আপনি আসেন, আমি আল্লাহর কাছে অস্ত্রের অভাব নাই। বুখারী শরীফের হাদিস, আমার নবীজি বললেন, হে আমার সাহাবারা, আমি হযরতে জিবরিল আমিনকে দেখতে পেলাম। ওনার হাইসুম নামক একটা ঘোড়া ছিল, ঘোড়ার লেগাম ধরে দাঁড়িয়ে আছে। আর দেখলাম জিবরিল আমিনের ঘোড়ার পিঠে সব অস্ত্র। কে পাঠাইছেন? তো সাহাবী কোন কাফেরকে মারছেন, ফেরেশতা কোন কাফেরকে মেরেছেন, এটা পরবর্তী প্রমাণ পাওয়া গেছে। কেন? বলে সাহাবী মারলে শুধু কেটে গেছে, আর ফেরেশতা মারলে কেটেও গেছে, জ্বলেও গেছে। এটা ছিল অগ্নি অস্ত্র। আল্লাহ যেটা পাঠিয়েছেন এটা কি? কেটেও গেছে, জ্বলেও গেছে। তাহলে যেদিকে গেছেন, এমনকি তাবুকের যুদ্ধ বড় কঠিন যুদ্ধ ছিল। হাদিসের ভাষায় এটাকে যাতুল উসাইরা বলা হয়, যেখানে লক্ষাধিক সৈন্য আসছিল বেদিন।
হাজার, 1 লক্ষর উপরে বেদিনী সৈন্য ছিল, আর মুসলমানদের মাত্র 10,000ও নাই। কেউ বলেছে 3,000 মাত্র। তো 3,000 ওদিকে লক্ষাধিক, এটা কি যুদ্ধ হবে? কোন মুনাফিক বয়ে যায় নাই, বলে না ওই যুদ্ধে গেলে একজনও ফিরে আসতে পারবো না। নবী গেলে, সাহাবি গেলে, নবী এবং সাহাবি সব খাই ফেলবে। কারা? বিধর্মীরা। আমরা যাব না। একজন মুনাফিকও যায় নাই, এবং বলেছিল গেলে সেখানে বিজয় কখনো কল্পনা করা যাবে না, পরাজিত হওয়া ছাড়া কোনো উপায় নেই। কিন্তু আমার নবীজি অল্প সংখ্যক সাহাবা নিয়ে তাবুকের যুদ্ধে গিয়েছিলেন। সেই যুদ্ধে যদিও বা অল্প ছিল, ওদিকে কাফের লক্ষাধিক ছিল, এরপরও আমার আল্লাহ বিজয় দান করেছেন আমাদের নবীর হাতে। উচ্চ আওয়াজে বলুন এই তাবুকের যুদ্ধে বিজয় যখন হয়েছে, বিজয়ের পতাকা যখন উড্ডীন করে মদিনাতে আসতেছিলেন, মুনাফিকরা তো বাক, কিরে আমরা তো মনে করেছিলাম এই নবীর সাহাবা তো হারিয়ে যাবে, এখন দেখতেছি মা এরা তো বিজয়ের পতাকা নিয়ে ফিরতেছে, এদের মাথা খারাপ। কাদের? আর একটু জোরে বলুন। কিন্তু যে সমস্ত সাহাবারা যেতে পারেন নাই মুরব্বী হওয়ার কারণে, যেতে পারে নাই ছোট বয়স হওয়ার কারণে, যেতে পারে নাই অসুস্থ হওয়ার কারণে, নবীজি আবার মদিনাতে ফিরতেছেন, এনারা খুশি না বেজার? এনারা খুশি। খুশি কিভাবে প্রকাশ করেছেন শুনেন। জুরকানি আলাল মাওয়াহিব রয়েছে, হাকিম নেশাবুরি মুস্তাদরাক লিল হাকিমে নোট করেছেন হাদিসগুলো। কি করেছেন? আমার নবীজি বিজয়ের পতাকা নিয়ে যখন মদিনাতে আসতেছিলেন, মদিনার বাড়ির মধ্যে কোনো মুরব্বী ঘরের ভিতরে ছিল না, ছেলে ভিতরে ছিল না, অসুস্থরাও চলে আসছে। কেন? নবী আসতেছেন খবর শুনে আমার নবীকে ইস্তেকবাল জানাবার জন্য মদিনাবাসী বিশাল এক জুলুস বের করেছিলেন। অনেকে তো জুলুস পায় না, অথচ মদিনা শরীফে একাধিকবার জুলুস হয়েছে, তাও নবীর আগমনে। নবীর আগমন মানে মক্কা থেকে মদিনায় আগমন করছেন, এটাও জুলুস। আবার তবুক থেকে মদিনায় আগমন, এটাও জুলুস। সুবহানাল্লাহ বলবেন। আর আমরাও জুলুস করি নবীর আগমনে, কোথ থেকে? মক্কা থেকে মদিনা না, আল্লাহ থেকে আমাদের কাছে। আল্লাহর কাছ থেকে আমাদের কাছে এসেছেন বিদায় নবীজির আগমনে আমরা কি বের করি? জুলুস বের করি। এটাকে যত বেদাত বলে, জুলুস কমে না বাড়ে? বাড়তে আছে। কেন? আমার আলা হযরত বলেন জুলুস শুধু জমিনে না, আরশেও চলে। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस, একটু বলুন মারহাবা। जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे सबसे बाला। আরেকটা মজার বিষয় কি জানেন? আমরা জুলুসের পরে মাহফিল করি না জামের ময়দানে? করি কি না? এই তবুকের যুদ্ধের থেকে আসার পরে মদিনাবাসী জুলুস বের করেছেন, এমনকি সবাই পরবর্তীতে মসজিদে নববীতে ঢুকলেন, আর আমার নবীজি শুকরানা মাহফিল করতেছেন। সেখানে নবীজির চাচা দাঁড়াইছিলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, জুলুস তো হইল, আপনি মাহফিল করবেন, আপনার মাহফিলের আগে আমি একটা প্রাসানে নাত শরীফ পড়তে চাই। মাহফিলের আগে নাত শরীফ হয় না? তো নবীজি বললেন কুল লা ইউফাদ্দিদুল্লাহু ফাক। চাচা আপনি বলুন আমি নবীর শানে কি নাত লিখেছেন শোনান দেখি।
আমি দোয়া করে দিচ্ছি আল্লাহ আপনার মুখের উচ্চারণ ঠিক রাখুক, অর্থাৎ আপনার দাঁতগুলা ফেলাই না দোক, দাঁতগুলা বহাল রেখে দিক, যাতে আপনার দাঁত থাকলে উচ্চারণ শুদ্ধ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা নবীজির নাম পড়তেন আমার নবীজি ওনাদের জন্য দোয়া দিতেন। নবীজির যারা শান গায় আমার নবীজি তাদের জন্য দোয়া করেন। আর নবীর শানে বিয়াদবি করলে নবীজির লানত হয়। কথা বলুন ঠিক কিনা? লানত। চাচা দাঁড়িয়ে গেলেন, লম্বা একটা কসিদা পড়লেন। কি বাংলায় পড়বেন না ইংরেজিতে? আরবিতে। আচ্ছা, ওনাদের ভাষা কি? অনেক লম্বা নাত শরীফ পড়ে মধ্যখানে আমি আজকের মাহফিল যখন মিলাদুন নবী অ্যাড আছে আমি সেটাও নিয়ে আসছি। সেটি হচ্ছে চাচা দাঁড়িয়ে বলছেন নাতের মধ্যখানে, আন্তা লাম্মা ওয়ালাদতা আশরাকাতিল আরদু ওয়াদাআত বিনুরিকা আল উফুকু। একটু বলি না সুবহানাল্লাহ। রাদাদতা নারাল খলিলি মুক্তাতিমা, রাদাদতা নারাল খলিলি মুক্তাতিমা ওয়া আনতা ফি সুলবিহি কাইফা ইয়াহতারিকু। এগুলা নবীকে সম্বোধন করে বলছেন। কি বলতেছেন? ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনার মিলাদ হয়েছে অন্য কেউ না দেখলে আমি চাচা তো দেখেছি, আমি দেখেই বললাম। কি দেখেছি জানেন? আনতা লাম্মা ওয়ালাদতা, যেদিন আপনি নবীর মিলাদ হয়েছিল আমি দেখেছি আশরাকাতিল আরদু, গোটা জমিন নূরে নূরানি হয়েছে। ওয়াদাআত বিনুরিকা আল উফুকু, আপনি নবীর শরীর থেকে এমন ভাবে নূরের প্রকাশ বের হয়েছে আমি আব্বাস দেখেছি শূন্য আকাশ পর্যন্ত নূরে নূরানি হয়ে যেতে। নবীর মিলাদের আলোচনা করলে নূরের আলোচনা অটু হেসে যায়, ঠিক না? আমাদের দেশে কওমি হুজুররা আগে মিলাদের আলোচনা করতেন না, ইদানিং করতেছেন। মিলাদের আলোচনা করতেছেন, বলছেন না নবীকে শুধু নূর বললে ভুল হবে, মহানূর বলতে হবে। ওমা, এগুলা যদি 40 বছর আগে বলতো মুসলমানদের মধ্যে এত মারামারি হইতো, এত দূরত্ব হইতো, কওমি সরকারি হইতো, সব একই হইতো। আগে বলেছিল বেদাত বেদাত, শিরিক শিরিক, এই এই সেই সেই। এখন আবার আমাদের লাইনে আসতেছে। আমরা গালি দিচ্ছি না, দোয়া করতেছি, আসো ভালো করে আসো। জুলুসে যদি এসে যাও তখন নবীর উম্মতের সংখ্যা বৃদ্ধি পাবে। ইহুদি নাসারার সামনে আমরা একটা কিছু দেখাইতে পারবো। মিলাদুন নবীর ব্যানার, এটা একটা এমন বিশাল ব্যানার যে ব্যানারে সমস্ত উম্মত এক হয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? কি বলতে চেয়েছিলাম? চাচা কি বলেছেন? হুজুর আপনার মিলাদের সময় আমি দেখেছি জমিনও নূর, শূন্য আকাশও নূর, जगमगाया है नूर जगमगाया है आमिना के आंगन में, आमिना के आंगन में नूर जगमगाया है आमिना के आंगन में, नूर जगमगाया है आमिना के आंगन में, आज कौन आया है, आज कौन आया है आमिना के आंगन में। सलातुनिया তাহলে কি বলছিলাম? এখন দিও না, একটু লক্ষ্য করুন। কি বলছিলাম?
তাহলে নবীজির মিলাদের আলোচনা করলে কিসের আলোচনা এসে যায়? নূরের। অনেকদিন মাটি মাটি বলছে, এখন নূর বলার জন্য ওনারাও আসতেছেন। নয় নয়, গিয়ারব শরীফ পরে আসছেন না? আরো মুরব্বী অনেক আসছে। খসিদা হয়েছে না আজকে? আসসালামাই নূরের চশমে পড়ছেন তো? সাকানিল হুব্বু কাসাতিল মিসালি। এই যে কসিদা, বর্তমানে যিনি হাঁটাদারি বড় মাদ্রাসা আছে না, হাঁটাদারি বড় মাদ্রাসার যিনি এখন মুহাদ্দিস, যার নাম শেখ আহমদ, ওনার একটা বই আমি বহু বছর আগে হাঁটাদারি মাদ্রাসার সামনে থেকে নিয়েছিলাম। ওই কিতাবের নাম জিয়াউল বুরদা। সেখানে কসিদায় বুরদার ব্যাখ্যা আছে, কসিদায় সুরিয়ানির ব্যাখ্যা আছে, কসিদায় নোমানেরও আছে, এভাবে কসিদায় গৌসিয়ারও আছে। কসিদায় গৌসিয়ার ব্যাখ্যা দিয়েছেন। এমনকি উনি সেখানে লিখে দিয়েছেন গৌসে পাকের কসিদা পড়ার মধ্যে কি ফজিলত। উনি 6টা ফজিলত বয়ান দিয়েছেন। উনি মারা যান নাই, এখনো হাঁটাদারি মাদ্রাসা আছে মুহাদ্দিসে আজম হিসেবে। তাহলে ওনাদের ঘরে এগুলো মানে কি না? তো এরা কারা মাঠে ময়দানে উল্টা সিধা বলে যে এরা? তাহলে এরা ফিতনাবাজ। এরা কি? ওনাদের বড় হুজুররা বলতেছেন কি গৌসিয়া কসিদায় গৌসিয়া গ্যারবি ঠিক আছে। ইনি বলতেছেন যতই কঠিন সমস্যা হোক না কেন, অন্তর থেকে মহব্বতে যদি গৌসিয়া শরীফ এই কসিদায় গৌসিয়া পড়া হয়, যতই সমস্যা হোক না কেন আমার আল্লাহ সমাধান করে দেবে। তাহলে এগুলা শুধু আমাদের কথা না, ওনারাও নয় নয়। লাস্টে গিয়ে উনি লিখেছেন এই কসিদা যেমনে তেমনে পড়লে হবে না। উনি বলতেছেন কসিদাটা পড়ার আগে গৌসে পাকের নামে সিন্নি পাকাইয়া ফাতিহা দিতে হবে। কে বলতেছেন? মুহাদ্দিস শেখ আহমদ। পারলে যদি পরিচয় টরিচয় থাকে কারো মারফতে যাবেন সোজা, হুজুর আপনি নাকি এরকম বলেছেন, আপনার কিতাবে লিখেছেন এটা ঠিক। উনি কি বলে দেখিয়েন। উনি তো এখনো মারা যায় নাই, আছে। তাহলে কি বুঝলাম? উনিও বলতেছেন এটা এমনি পড়লে হবে না, ফাতিহা দেওয়া লাগে, সিন্নি পাকাইতে হয় গৌসে পাকের নামে। একটু জোরে বলুন। এগুলা যদি ওনার মেনে নেই, মিলাদুন নবীও মেনে নেই, নূরও মেনে নেই, তো আর কি বাড়াবাড়ি আছে? তো এগুলা কারা যারা ফিতনা লাগাই দিছিল এতদিন? উল্টা সিধা বলে মুসলমানদের মধ্যে একটা পার্থক্য করে দিয়েছে। কিন্তু সুন্নি ওলামারা সেই থেকে যেটা বলে আসছেন এখনো সেটা বলে। সুন্নিদের বলার মধ্যে কোনো পার্থক্য। সুন্নি আকীদায় একটাই, এই আকীদায় এখনো আমরা মজবুত আছি, ইনশাআল্লাহ থাকবো। এমন আমরা আকীদা রাখি না যে আকীদা পাল্টাইতে হয়। আল্লাহ সবাইকে এই সুন্নিয়তে মজবুত থাকার তৌফিক দিক, আমিন বলেন। ওই বাবুনগর একটা আছে না পরিচয়, এখানে কোন একটা হুজুর দেখতেছি বলতেছে কি তৌহিদি না জনতা, বাদ দে সুন্নি জনতা হবি। আমরা সুন্নি, কি বলতেছে আমরা কি সুন্নি? তো এরাও নিজেদেরকে কি দাবি করতে চায়? তো সুন্নি দাবি করলে তো হবে না। সুন্নিরা শুধু নারে তাকবীরে শেষ করে না, সুন্নিরা রিসালাতও বলে, বেলায়েতের স্লোগানও দেয়। কথা বলুন ঠিক কি না? এদিকে নারে সুন্নির দাবি করবে, ওদিকে নারে তাকবীর বলে শেষ করে দিবে, তো সুন্নি হইল? সুন্নি হওয়ার জন্য স্লোগান কার? আল্লাহরও দিতে হবে, পাশাপাশি রাসূল পাকের রিসালাতের স্লোগানও। আর এদেশে ইসলাম প্রচার করেছেন ওলিরা, এই ওলিউল্লাহদেরও স্লোগান দরকার আছে কিনা? ওলিউল্লাহ বলে আমি শাহজালালের স্লোগান দেওয়ার দরকার নাই, আমি শাহ মহসিনের
স্লোগান দেওয়ার দরকার নেই আলাদা আলাদা, আমরা ওলিউল্লাহদের সর্দারের নামে স্লোগান দিলে হয়ে যাবে। ওলিউল্লাহদের সর্দার কে? গৌস পাক। ওনার স্লোগান দিলে ওলিউল্লাহদের স্লোগান হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? তো সেজন্য আমরা গৌস পাকের স্লোগান দিই। অনেকে তো এগুলো বুঝে না, শিরিক শিরিক বলে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন।